গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পর আমি ডেলি ব্লগ করব। ডেলি ব্লগ মিন্স তোমরা তো জানোই যে আমার সারা দিনের বাড়ির যা টুকিটাকি কাজ করব সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে আজকে আমি একটু একটু ফ্রি আছি। আজকে আমরা দোকান খুলছি না। আর তোমরা তো দেখেইছো আগের দিনের আমার পোস্ট শেয়ার করেছিলাম যে তোমরা বুঝতেই পেরেছো আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল কালকে। কিন্তু যেহেতু কালকে শনিবার ছিল তো আমরা শনিবার তো ভেজ খাই। আর সেরকমভাবে কিছু মানে আমরা রান্না বান্নাও সেরকমভাবে করে উঠতে পারি না। আমার বর একদম নিরামিষ খাবার সহজে খেতেও পারে না অনেক কিছুই। তো সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে সানডেতে আমরা দোকান খুলবো না, আর এই দিনকে একটু আমাদের নিজেদের পছন্দের খাবার রান্না করব। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তো বিশাল ভিড়, বিশাল ভিড়। তাই রবিবার না, বিশাল ভিড়, বাপরে বাপ। চলো চলো। ওই কি হয়েছে তোর? ওই আগে ফটো তুলে না। ওই দে। বিড়ালের ঘ্যাস দিচ্ছি কয়লা। এই এই ঘ্যাস হচ্ছে পাথরের, পাথর ভেঙে কয়লা করি না, সেই দিয়ে আমার ছেলে বউয়ের দোকান আছে উঠছে। তা দেখুন, ওরা এখনকার মেয়ে, কলেজে পড়া মেয়ে, ওরা এসব জানে, তাহলে আমার থেকে শিখেছে কিছু কিছু। তা আমি বৌমাকে বললাম, বৌমা এখন কয়লা কিনতে হবে না, অনেক ঘ্যাস জমেছে, আমি ঘ্যাসগুলো দিয়ে দিই, গুল দিয়ে রুটি হবে, অনেক রুটি হয় তো হোটেলে। তারপরে এই দেখুন, এই যে মাটি কিছুতে মেশাতে হয়, আর এই যে ভাতের মাঠটা দিচ্ছি, শুধু জল দিলে ছেড়ে যাবে, আটকাবে না। আর ভাতের মাঠটা দিয়ে দিলে এই যে ঘ্যাসগুলো, এই কয়লার গুঁড়োগুলো শুকিয়ে গেলে ওর সঙ্গে আটকে যাবে, তাহলে আমার গুলটার ভাঙবে না। কালকেও দিয়েছি, পরশু দিন দিয়েছি, আজকেও 4 দিন দিচ্ছি। তা বৌমা ওদিকে রান্নাবান্না করছে, আমি এদিকটা করছি, বৌমা যে বিরিয়ানি করছে। আমি বলছিলাম যে বৌমা আমি রান্না করবো, বলো না মা যে বিরিয়ানি করবো। ওই ছেলে সব মাংস জিনিসপত্র সব বিরিয়ানি সব নিয়ে এলো, বৌমা রান্নাঘরে ঢুকেছে, আমি ঝুল দিচ্ছি। মিস্ত্রিতে বাড়িতে মিস্ত্রি লেগেছে, কাজ হচ্ছে। তাও কালকে পুজো করতে পারিনি, ঠাকুর মন্দিরের কাছে খুব বালিটা। একটা খুব আনন্দের খবর, বৌমারা তো ফ্ল্যাটে থাকে বিধাননগরে, খুব জামাই যাবে বলে খুব গরম, ওই জন্যে বৌমার বাবা ভাই সব এসি এনেছে। এবারে জামাই ষষ্ঠীতে এসি ঠান্ডার মধ্যেই হবে। আর এবারে বুঝতেই পারছেন তো কীরকম গরম পড়েছে। হ্যাঁ, যে কোনো মানুষ গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে। এবারে আমাদের জামাই ষষ্ঠীটা বড় ছেলে খুব আরামসে করবে। এসে আনা হয়ে গেছে, আমার বৌমার মা খবর দিয়েছে, ওরা লাগালাগি করছে, আমাকেও অনেক করে বলছে এ দিদি আপনি চলে আসুন চলে আসুন, খুব আনন্দ হবে। কিন্তু দেখুন না, গেলে তো হয় না, অসুবিধাও আছে, এদিকে ছেলে আর ছোট। গরম কেমন গো? হ্যাঁ, গরম দুর্ধর্ষ, দেখতেই তো পাচ্ছিস বাবা। হ্যাঁ, তা আমাকে অনেক করে যেতে বলেছে, জানেন আমার যা হবে না, কর্তা রয়েছে, ছোট ছেলে, এরা গরু আছে, তবে বাড়ি ছেলে বাড়িতে মিস্ত্রি লেগেছে, বাড়ি ছেলে যাওয়া যাবে না। তা তারাপীঠে গেছিলাম, বৌমা বাড়ি 4-5 দিন ছিলাম, খুব আনন্দ পেয়েছি, ভালো মন্দ পেয়েছি। আর বৌমার মা আসার দিনে এমন একটা জিনিস খাইছে না, মানে বলে কল্পনা করতে পারছি না। আমি 4 বারে ভাত একবারে খেয়েছি, পুঁই শাকের তরকারি, ভাত, ওই মাছটা কথা বলবো না, বলবো। হুম, আর জানেন তো মিথ্যা কথা বলবো কেন, আমাদের বাড়ি কেউ খায় না শুকনো মাছ। শুকনো মাছ, ফুলকপি, আলু, বেগুন, পটল দিয়ে একটা সবজি করেছিল। হ্যাঁ, শুটকি মাছ, এমন একটা চচ্চড়ি করেছিল, আমি নিজে কল্পনা করতে পারছি না যে ওই ভাত আমি খেতে পারবো। গরম গরম আসার দিনে বৌমার মা খেতে দিয়েছে। আর এত মাছ মাংস বাড়িতে বৌমাদের বাড়ি খেয়েছি, দুধ পুলি করেছিল বৌমার ছোটো বোন, এনেছিল, আমরাও খেয়েছি, আমিও গিয়ে খেয়েছি। দুধ পুলি নিয়ে যাওয়া হয়েছিল তারাপীঠে, আমরা সব যেখানে রেস্ট নিয়েছি ওখানে খাওয়া হয়েছে, টিফিন খাওয়া হয়েছে। তা সেই আশাই ভাতের কথা আমি ভুলবো না। আমি যখনই বলি বৌমা আর মাকে যে আমি যাবো, ওই তরকারি ভাত আবার খাওয়াতে হবে।
বৌমার মা তো বলছে দিদি আপনি চলে আসুন তাড়াতাড়ি, আমি রেডি, আপনি আসবেন আমি করবো। তাহলে আমি এখন রোদ্দুরটা চলে যাচ্ছে, আমি এই গুলগুলো দিয়ে দিই। এক গুল যখন দিতে হবে মার দিতে হবে, কিন্তু মার না দিলে এই গুলের ঘ্যাঁস জমবে না, জল দিলে হবে না। তাহলে আর এই ঘ্যাঁসগুলো, এই কয়লা গুঁড়োগুলো না মানে দিতে রোদ্দুরে লাগে যেন। আর রাত্রিরের মার হলে আরও ভালো হবে, দইয়ের মতন যে বেশ জমে যায়, ওইটা দিয়ে জল দিতে হবে না, মার দিয়েই ঘ্যাঁসগুলো মাখতে হবে। এই রোদ্দুরটা না লাগলে কিন্তু শুকোবে না, মেঘলাতে শুকোবে না। আর এই যখন শুকিয়ে যাবে আমি বিকালে তুলে ফেলবো, তখন খটখট হয়ে যাবে আর শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে, টিন থেকে উঠতেই চায় না। আর এখানটা না খুব রোদ্দুর পড়ে, আবার যদি না তুলি না বিকালবেলা, এই কুকুর উঠে রাত্রে শুয়ে থাকে তো সব ভেঙে দেবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করছি, দিলে এই রোদ্দুরটা এখানে থাকবে আর ঘ্যাঁসগুলো সব শুকে যাবে, গুলগুলো। আজকে আমি রান্না করতে যাচ্ছিলাম, বৌমা বলল, বৌমা তো রান্না হয় হোটেলে, ধরুন মাংস হয়, মানে চিকেন হয়, ঘুগনি হয়, তারপরে ওই গিলামেটে হয়, বৌমাই সব রান্না করে। তারপরে আপনার তরকা হয়, রুটি হয়। হ্যাঁ, বৌমা রান্না করছে, আজকে আর আমি রান্না করব না, বৌমা হোটেলে রান্না করে, আমি রোজেরটা রান্না করি। আর শুক্রবার শনিবার আমি রান্না করি না, বৌমাই নিরামিষ তো, বৌমা করে। বৌমা আজকে বিরিয়ানি চাপাচ্ছে, আমি গুলগুলো দিয়ে স্নান করে আমি পুজো দিতে যাব। কালকে জানেন পুজো দিতে পারিনি, এত কষ্ট আমার জীবনে, ঠাকুর এরকম কোনোদিন শুকায়নি, কী করব, এত গরম লাগছে, আমি পাচ্ছি না। আমি ঠাকুরকে গড় করলাম, ঠাকুর মনে কিছু করো না, কত ফুল তুলে আনি, বৌমার ঘরে ঠাকুরের পুজো হয়, আমার মনে ওপরে ঠাকুর ঘর পুজো হয়, তা কালকে মাকে আর পুজো করতে পারিনি। তা আজকে আমি যাব, সকালে ফুল তুলেছি, আজকে আমি গুলগুলো দিয়ে আমি ঠাকুরে পুজো দিতে যাব। আর আজকে আমার রান্নাঘরে ঢোকার দরকার নেই, বৌমা বিরিয়ানি খুব সুন্দর করে, আমি বৌমার মতন অত করতে পারি না। তা বৌমা যখন করবে আমি একটু দেখে নেবো, এমনি সব রান্না করি, বিরিয়ানিটা দেখুন, এখন এই ছেলে বউ আসার পরে আমার বাড়ি সচরাচর হয়েছে। বিরিয়ানি আমার ছেলে কিনে খায়, আমাকে তৈরি করতে হয় না, এখন আমরা কিনি না, বৌমা বাড়িতে করে, বৌমাই, আমাদের কিনতে হয় না, বাড়িরই আমরা বিরিয়ানি খাই। আজকে আমাদের দুবেলা বিরিয়ানি খাওয়া হবে। এই ছেলে নিয়ে এলো, বাজার দোকান মাছ মাংস সব নিয়ে এলো। বড় ছেলে আবার কোথায় গেল, আমার নাতি পড়াশুনো করছে, বৌমা দুধ দিয়ে দিল, দুধ খেলো, পড়াশুনো করছো, এরকম করে পাকে পাকে দিতে হয়। আর ঠিক আছে, গুলটা তাহলে দিয়ে নাও, তারপরে আবার আসছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আজকে তোমাদের সাথে অনেক গল্প করেছে আমার শাশুড়ি, তাই না? গুলের বুঝতেই পারছেন, ওরা কলেজে পড়ার মেয়ে, এখনকার ওরা অত পারে, আমরা আগেকার মানুষ, আমাদের সব অভ্যেস আছে। আর থাকলেও আমি বৌমাকে করতে দেবো না, যতদিন পারি করব, তারপরে ও নিজে তো করবেই। ঠিক আছে, ফেলবো কেন? তো চলো তুমি গুলটা হ্যাঁ। কমপ্লিট করে দিক দেওয়া, তারপরে আমি আবার আসছি। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ির সাথে তোমাদের অনেক কথা বললো আজকে আমার শাশুড়ি, আর যা বলেছে সত্যি খুব সুন্দর বলেছে, মানে অভ্যাস নেই বলা, তারপরেও যতটুকু বলেছে অনেক সুন্দর বলেছে। আর আমি এদিকে বিরিয়ানির সব সরঞ্জামগুলো করে নিচ্ছিলাম ততক্ষণ। এই যে দেখো, আজকে কিন্তু চিকেনের পিসগুলো দেখছো একদম প্রপার যে দোকানের পিস, সেই পিস অনুযায়ী আমার বর করে নিয়েছে। আমি বললাম যে একটু ছোট করে, বললো না। তো চলো তাড়াতাড়ি করে আমি ম্যারিনেটটা করে নিই, নিয়ে তারপরে আবার অন্য কাজে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, ঠিক আছে, আর আদা রসুন বাটাও দেবো, কিন্তু আদা রসুনটা যেহেতু আমার দোকানের জন্য কড়াই থাকে ফ্রিজে বেশি করে করে, তা ওটা আর আজকে করতে হয়নি আমাকে। যা গরম পড়েছে, মানে সবাই হট করে বাড়িতে অবাক হয়ে যাচ্ছিল যে এই গরমের মধ্যে কেন বিরিয়ানি প্ল্যান করলে, কিন্তু ওই যে বললাম না,
বিবাহবার্ষিকী বলে কথা, একটু তো স্পেশাল কিছু রাখতেই হবে বলো। এটাতে আছে আদা বাটা। আর এটাতে রসুন বাটা। আমি আর চামচ টামচ ইউজ করছি না, হাত দিয়েই তাড়াতাড়ি হয়ে যায় আমার কাজ। আমি এই ডেচকিটার মধ্যেই করছি, তার কারণ একেবারে আমি এই ডেচকিটার মধ্যেই বসাবো। লঙ্কা ফ্রিজে খাও না, নুন দাও, খাচ্ছি, তোমরা খাও, আমি এটা ম্যারিনেটটা করে নিই। আচ্ছা, আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, ওই বেরেস্তার যে তেলটুকু রয়েছে সেই তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাজা তেল দিলে কিন্তু ভালো টেস্ট হয়। আর অল্প একটু তেল দিচ্ছি। পরে যদি আবার তেল লাগে আমি পরে নয় দেবো, কষানোর সময় একটু তেল ছড়িয়ে দেবো, কিন্তু এখন আর যা তেল দিয়েছি মনে হচ্ছে তেল দিতে হবে, দেখা যাক পরে। আচ্ছা, বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এর আগেও তোমাদের সাথে আমি বিরিয়ানি রান্না শেয়ার করেছি যদিও, কিন্তু কি হয় এক এক টাইমে এক এক রকম ভাবে করি, কোনো পার্টিকুলার মানে এরকম নিয়ম নেই আমার যে আমি একভাবেই করি, যখন যেরকম মন চায় সেরকম আমি করে নিই। বিরিয়ানি মশলা আমার বর দুটো নিয়ে এসছে, কিন্তু আমি একটা দিয়েই করে দেবো, কারণ বিরিয়ানি মশলাটা বেশি দিলে না ভাল লাগে না, আমার গন্ধটা লাগে। তোমাদের সাথে না একদিন আমার দেওরের পরিচয় করাবো, ঠিক আছে? সবার সাথে পরিচয় হয়েছে, আমার দেওরের সাথে হয়নি। খুব তাড়াতাড়ি করবো, কারণ ও না ব্যাক ক্যামেরা থাকতে বেশি ভালোবাসে, ফ্রন্ট ক্যামেরাতে আসে না, কিন্তু আনবো একদিন। আচ্ছা, এটা হচ্ছে টক দই দিচ্ছি। ওকে যখনই বলবো ক্যামেরার সামনে আনবো তখনই পালায়, এই জন্যই বললাম, না হলেও কি হয় পেছন থেকে ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গামলাটা দিকে যাও, ওপরে দিতে পারবে না, অনেক গামলা জমেছে। দাঁড়াও, যাচ্ছে, বস্তা চাপ আছে, তলে নামিয়ে দাও, কাজ হয়ে আছে। আর মোটামুটি কিছু দেওয়ার নেই, সব দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেবো, নিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো। সময় যেহেতু হাতে একদম কম, তাই আমি চেষ্টা করবো 1 ঘন্টা রাখার। আর আমার একটু কাজও আছে, সেই কাজটাও করব। আর হ্যাঁ, আমার শাশুড়ির কিন্তু ভিডিওটা ইনকমপ্লিট রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, উঠে ওটা কিন্তু আরো অনেক কিছু নাকি বলার আছে, সেগুলো বলবে নাকি, আমাকে বলেছে যে ভুলটা তো দেওয়া ইনকমপ্লিট রয়েছে, তুমি বৌমা আমাকে আরেকবার ফোনটা দিও, আমার আরেকটু কিছু কথা আছে। অবশ্যই দেব, ঠিক আছে? তার জন্য যদি আজকে আমার ভিডিও লং হয় হোক, আমার কোনো আপত্তি নেই। আশা করছি তোমরাও দেখবে, কারণ সেই মানুষটা এর নর্মালি তো ফোনের জগৎ থেকে এরা অনেকটাই দূরে, তাই না? আর জিনিসটা প্রচণ্ড ভালোবাসে, আমি ভিডিও করি এই জিনিসটাতে কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, সে ভালোবাসে, তাই সেও চায় যে একটু তোমাদের সাথে কথা বলবে, অনেক কিছু শেয়ার করবে, ঠিক আছে? তো তার জন্য যদি আজকে আমার ভিডিওটা লং হয় তোমরা প্লিজ স্কিপ করো না, ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো। আচ্ছা, গল্প করতে করতে আমার ম্যারিনেটটা দেখেছো পুরো হয়ে গেছে। এবার এটাকে আমি পুরোপুরি একদম ঢাকা দেবো, দিয়ে এখন রেখে দেবো। তারপর আমি এটার মধ্যে বিরিয়ানিটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? সেটার জন্য তোমাদের কিন্তু চোখ রাখতে হবে। জানো তো, আর পাচ্ছি না, আজকের মতনই শেষ করছি তোমাদের সঙ্গে। তুমি পরে কিন্তু জানি আমার দুই দেয়া কেমন হলো। ঠিক আছে, আমি বলে দেবো তোমাকে, হ্যাঁ, কি কমেন্ট আসলো। তো যাই এবার। বন্ধুরা, খুব গরম পড়েছে তো, আমার বৌমা তো যাবে না, জামাই ষষ্ঠী এত গরমে যাবো না, বৌমার ভাই এসি এনেছি আজকে, তো আমি চলে যাচ্ছি, আমার দুই দেয়া শেষ, তোমাদের সঙ্গে শেষ কথা বলছি, পরে কথা বলবো, আবার গল্প করবো, তোমরা কিন্তু দেখো আমার দুই দেয়া। ঠিক আছে, আসছি, বাই। তো ম্যারিনেট আমার অনেকক্ষণ প্রায় হয়েছিল, 1 ঘন্টার বেশি, কারণ আমি একটু অন্য কাজেও ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য একটু ম্যারিনেটটা বেশি হয়েছে, ঠিক আছে? এই যে দেখো, সব একদম তেলটা ছেড়ে এসছে, দেখছো? ভালো তেলটা ছেড়ে এসছে। তো আমি এবার এটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ,
আজকে বিরিয়ানি হচ্ছে, তো সবাই অধীর আগ্রহতে বসে আছে যে কখন হবে। আর আজকেই আমার রান্নাতে লেটটা হলো, একটা কাজ এসেছিল, তো যেটার জন্য আমাকে একটু দরকার ছিল, বাইরে যেতে হয়েছিল। কিন্তু তবে হ্যাঁ, ম্যারিনেটটা তার জন্য একটু ভালো হয়েছে। আমাদের বিড়ালের বাচ্চাটা পেছন থেকে পি পি করে যাচ্ছে। জলটা পুরো দিয়ে দিয়েছি, তবে আলুটা কিন্তু আমি এখন দেবো না, আলুটা একটু পরে দেবো, মানে একটু হালকা হাফ বয়েল হয়ে যাবে চালটা, তারপরে কারণ আলুটা যেহেতু ভাজা আছে, এই দেখো আলু একদম আমার ভাজা আছে, তো এটা আমি একটু মিডিল টাইমে দেবো, এখন দেবো না, দিলে পুরো গলে যাবে। হ্যাঁ, আর তার সাথে আমার বেরেস্তা করা আছে, বেরেস্তাটা তো আমি একদম লাস্টেই দেবো, বেরেস্তাটা এখন দেবো না, লাইটের জন্য আমার মুখের মনে হয় ফ্ল্যাশটা পড়ছে বেশি। বেরেস্তাটা একদম লাস্টে, তো বেরেস্তা ঘি দিয়ে নামাবো, আর কোনো কাজ থাকবে না লাস্টে, ঠিক আছে? তো চলো এটা আমার ততক্ষণ একটু বয়েল হোক, আমি অন্য কাজগুলো করে আসি। তার মাঝখানে বিরিয়ানিটা রান্না করতে করতে আমার একটা অর্ডার ছিল, সেটা চলে এসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি অর্ডার করেছিলাম। নাইকা থেকে অর্ডার করেছিলাম। কোথা থেকে এত সিল্ক, খুব ভালো একটা অফার পেয়ে গেছিলাম, কম্বো অফার পেয়ে গেছিলাম, এটা অর্ডার করে নিয়েছিলাম তাই। এই অনলাইনের কেনাকাটিটা না আমার লেগেই থাকে, মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে এত কিছু কিছু টাইম থেকে নিজেও ফিল করি যে কেনাকাটি না করলেও চলে, ঠিক আছে? তাও যেন কেন জানি না আমার অনলাইনে কেনাকাটি লেগেই থাকে আমার। বায়োটিকের খুব ভালো একটা কম্বো অফার পেয়েছি আমি। একটা টোনার, এই টোনারটা আমি অনেক দিন ধরে ইউজ করি, এটা আমার অনেক পুরনো, মানে অনেক দিন ধরে ইউজ করি এটা। আর একটা সানস্ক্রিন, এটা মর্নিং নেকটার, এটা আমার মনে হয় অনেক কেউ ইউজ করে বায়োটিকের মর্নিং নেকটারটা, কিন্তু আমার খুব ফেভারিট, মানে যে কোনো ওয়েদারের জন্য আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা আমার খুব ফেভারিট। এত ময়শ্চারাইজার তার মাঝখানে অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু এটার মতন আমি পাইনি, আমার মনে হয় না আমার ট্রাই করা উচিত অন্য কিছু, ঠিক আছে? অনেক সময় অনেক কেউ সাজেশন দেয় বলে ইউজ করি, কিন্তু তাও করা উচিত না, বুঝি। আর ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটা আমি যদিও ইউজ করি না, আমি একটা স্ক্রাবিং ফেস ওয়াশ ইউজ করি বায়োটিকেরই, কিন্তু যেহেতু আমার অন্য আরেকটা স্ক্রাবার রয়েছে, তাই এবারে ভাবলাম যে এত সব কিছু স্ক্রাবার মাখার মতন আমার স্কিন মনে হয় এতটাও খারাপ হয়নি, তাই জন্য এটা একটা নিম ফেস ওয়াশ এই গরমের জন্য ইউজ করছি। আরও এটা নিলাম কেন, এই কম্বোটার সাথে যেহেতু অ্যাটাচ রয়েছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এটা কোনো পেড প্রমোশন না, আমি জাস্ট যেহেতু ইউজ করি তাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করা হলো। এই চারটেকে আমি 393-তে পেয়ে গেছি, ঠিক আছে? এটা যদি আলাদা আলাদা কিনতাম তাহলে কিন্তু অনেকটাই দাম পড়ে, কিন্তু এই চারটে একসঙ্গে 504 টাকা ছিল, আমার আরও কিছু মেম্বারশিপ থেকে কাটাকুটি করে 393, মানে 393 টাকা আমি পেয়ে গেছি। এটা অনেক টাকা সেভ হয়েছে আমার, অনেক টাকা, মানে কম্বোটাও ছিল 504 টাকা না কত, ঠিক আছে? সেখান থেকেও ডিসকাউন্ট পেয়ে গেছে, এই জন্য আর হাতছাড়া করিনি। আর এটা এই ফেস ওয়াশটা আমি ইউজ করি না সেরকম, কিন্তু এই তিনটে আমার দৈনন্দিন কাজেই লাগে, এই টোনারটা, সানস্ক্রিনটা আর এই ময়শ্চারাইজারটা, এই তিনটে আমার খুব। বিরিয়ানিটা অসম হয়েছে, অসম, মানে আমি রান্না করেছি আমি বলছি, এটা ভাবছো তো না, সবাই খেয়েছে। অ্যাকচুয়ালি এতটাই গ্যাঞ্জাম হয়ে গেছিলো যে আমি ভিডিও করতে পারিনি, ঠিক আছে? হ্যাঁ, ক্যামেরার পেছনে আমার ছেলে বসে খাচ্ছে, ছেলের দিকে একবার ক্যামেরাটা করছি, করলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে। কেমন হয়েছে সোনাই? ভালো, অডিয়েন্সকে একটু বল। হেভি সুন্দর হয়েছে। হেবি সুন্দর হয়েছে, ঠিক আছে। বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। হ্যাঁ, কারণ সত্যি এত সুন্দর টেস্টি বিরিয়ানি খেতে খেতে আমি আর অন্য কোনো বকবক করতে পারছি না। আর হ্যাঁ, তোমরাও এরকম ট্রাই করে দেখবে, আমি দুবার এই প্রসেসে রান্না করেছি, দারুণ হয়েছে, কোনো প্রবলেম নেই, আর খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমার অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করো। অনেক দিন পর কিন্তু আমি একটা লং ভিডিও করলাম উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।